ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডে সারা দেশে নেমে এসেছে শোক ও ক্ষোভের ঢেউ। ওসমান হাদীর নিজ জেলা ঝালকাঠির নলছিটি থেকে শুরু করে ঢাকা, সিলেট, রাজশাহী, নোয়াখালী, পিরোজপুর, বগুড়া, সুনামগঞ্জ, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। চক্ষুর বদলে চোখ হবে, নফসের জীবনের বদলে জীবন হবে। এই বাংলাদেশ যতদিন থাকবে, শহীদ হাদী ততদিন বেঁচে থাকবে। হাদীর মৃত্যুর খবরে ঝালকাঠির নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। আত্মীয় স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এদিকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠি শহরের কলেজ মোড়ে ঢাকা ঝালকাঠি মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেছেন ছাত্র জনতা। ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে পিরোজপুরে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সিলেটের চৌহাট্টায় বিজয় চত্বরে রাতভর সড়ক অবরোধ ও বিক্ষোভ চলে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। আজকে ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে আমার হাদী ভাই শহীদ হয়েছে। আমরা বলে দিতে চাই, আমরা আজকে হাদীর উত্তরসূরি। যতদিন পর্যন্ত এই আধিপত্যবাদ থামবে না, তখন আমরা থামবো না। ওসমান হাদী ভাই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক ছিল। ওসমান হাদী ভাই একটি শেষ ইচ্ছা, তিনি বলে গিয়েছেন, তিনি মারা গেলে যেন তার মতো অসংখ্য ছোট ভাইরা তৈরি হয়ে যায়। হাদী ভাই, তোমাকে বলে দিতে চাই, তাকিয়ে দেখো, তোমার অসংখ্য উত্তরসূরি এখানে দাঁড়িয়ে গেছে। আপনারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেন, যে যেখানে আছেন নেমে পড়েন। আমরা আবার আরেকটি জুলাই ঘটাবো, আমরা আবার একটি বিপ্লব ঘটাবো। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ঢাকার শনির আখড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। রাজশাহী, বগুড়া, সুনামগঞ্জেও সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।